আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে তেলাকুচি পাতা নিলাম। এই যে এগুলা গাছে লতার মতো বায়, এটাকে মামা কালাও বলে অনেকে, আর তেলাকুচিও পাতা বলে, যে যে নামে ডাকে। তবে আমরা মামা কালা হিসেবে বেশি আমাদের কাছে পরিচিত। এটা দুইটাই চিনি, তবে এই নামটা আমরা বেশি জানি। তো এই শাকটা আমি নিয়ে আসলাম। আমি এই শাকটা বাজারে দেখে খুবই খুশি হয়েছি। আমি খুবই পছন্দ করি এই শাকটা। মাছের পাশে দিলে খুবই মজা লাগে এবং কুচি করে ভাজি করলেও ভালো লাগে খেতে। তো আমি এখানে ভাটা মাছ নিলাম। এই যে ভাটা মাছ নিলাম, এই ভাটা মাছের পাশে দিব এই শাকগুলো। যে কোনো মাছের পাশে দিলে ভালো লাগে। আমি এখন এটা রান্না করব। তো দেখেন, আমার সাথে থাকেন আপনারা। এখানে আমার পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল পেস্ট করা ছিল, সাথে একটু আদা দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। চুলা অন হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাই দিচ্ছি। মরিচের গুঁড়া 1 চামচ দিলাম, অনেক ঝাল এই মরিচটা। হলুদের গুঁড়াও 1 চামচ দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। লবণ দিলাম, আরও একটু দিলাম। বড় চামচের 1 চামচ হবে, এটা 1.5 চামচ দিলাম। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়া 1 চামচ দিলাম। সমস্ত মশলা দেওয়া শেষ। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হলে মাছ দিব। বাটা মাছের পাশে দিব এই শাকটা। যে কোনো মাছের পাশে দিলে খুবই মজা লাগে। মশলাটা কষে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে একটু কষুক। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখন আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য। এখন আমি ঢেকে দিলাম। মাছগুলো একটু পাশে সরায়ে আমি শাকগুলো দিয়ে দিব। অল্প কিছু শাক দিব। 2 সাইড থেকে শাকটা দিয়ে দিব। সিদ্ধ হয়ে আবার অল্প হয়ে যাবে। এখন আমি পানি দিব। মাছগুলো কষে গেছে, পানি দিলাম। এখন এভাবে ঢেকে দেব। শাকটা সিদ্ধ হয়ে মাছের সাথে অল্প হয়ে যাবে, মিশে যাবে। শাকটা খুবই উপকারী একটা ঔষধি শাক, তবে খেতে খুবই মজা। আমার তো খুবই ভালো লাগে। আমি যখনই পাই তখনই এই শাকটা কিনি। তবে এটা খুলনায় আমি বেশি দেখি এইসব শাক, থানতুনি পাতা এগুলা। তরকারিটা একটু নাড়া দিয়ে দেখি কী অবস্থা। একদম সবুজ সবুজ হয়ে গেছে মাছটা। অল্প দিচ্ছি, শাক বেশি দিলে আবার ভালো লাগবে না। মাছটা একটু ঝোল ঝোল থাকবে। এটা তো একটা ঔষধি পাতা, একটু ঝোল ঝোল রাখবো, আরও ঝোল টানবে। বাটা মাছ হতে বেশি সময় লাগে না, এটা নরম মাছ। লবণটা একটু চেক করে দেখি। হ্যাঁ, লবণ একদম পারফেক্ট। এই শাকটা একটু তিতা তিতা লাগে, কিন্তু খেতে খুবই ভালো, শরীরের জন্য ভালো। হয়ে গেছে আমার শাক আর মাছ রান্নাটা। এখন আমি উঠিয়ে ফেলবো। একটু ঝোল রাখলাম। এটা একটু ঝোল রাখলেই ভালো লাগবে, যেহেতু আমার পাতা আছে, তেলাকুচি পাতা আছে।
চুলাটা অফ করে দিলাম। বাকি শাকটা আমি নিরামিষ পাক করব। রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল দিলাম। এই যে শাকটা কুচি কুচি করে নিয়েছি। সব শাকটার মাছের ভিতর দেওয়া যাবে না, এটা কুচি কুচি করে নিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো শাকে আমি এভাবে দিয়ে দিব। লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ। এভাবে থাকুক, একটু নাড়াচাড়া করে দিলাম, পরে ঢেকে দিচ্ছি। শাকটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম একটু হয়ে গেছে। শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে, অনেক শক্ত শাকটা। আবারও ঢেকে দিলাম। হয়ে গেছে আমার শাকটা একদম সবুজ। শাকটা হলুদটা কম দিছি, যার জন্য এরকম সবুজ দেখায়। এখন আমি শাকটা উঠিয়ে ফেলাবো। বন্ধুরা, হয়ে গেছে আমার তেলাকুচি পাতা দিয়ে ভাটা মাছ রান্না। দেখেন কত সুন্দর হয়েছে, ঝোলটাও খুব সুন্দর হয়েছে, কালারটা, শাকটাও সুন্দর হয়েছে কালার। দেখেন কত সুন্দর হয়েছে। এটা ঔষধি পাতা, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এর জন্য আমি যখনই পাই এটা নিয়ে আসি। সবাই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পান। প্রতিদিনের ভিডিও যাতে আপনাদের কাছে চলে যায়। সবার জন্য আমার ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকেন বন্ধুরা। খুদা হাফেজ।